নতুন বছরের শুরুতে রাজধানীর বাজারের নিত্যপণ্যের দরদামের বিষয়ে জানাতে মহাখালী কাঁচা বাজার থেকে যুক্ত আছেন সহকর্মী ইউসুফ রানা। ইউসুফ, নতুন বছরের শুরুতে বাজার পরিস্থিতি কেমন দেখছেন? সরবরাহ নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন, দাম নিয়ে ক্রেতারা কি বলছেন? নতুন বছরে আমরা এসে দেখতে পারলাম যে চালের দাম বেড়েছে এবং চিনির দাম বেড়েছে। আমরা যেটি বিশেষ করে দেখলাম, প্রতি কেজি চালের দামই 2 থেকে 3 টাকা বেড়েছে এবং বিশেষ করে পোলার চাল কেজিতে 15 টাকা পর্যন্ত বেড়ে গেছে। বিক্রেতারা আমাদেরকে যেমনটা জানালেন যে তারা গত এক সপ্তাহ আগে যেই পোলার চাল বিক্রি করতেন 130 থেকে 135 টাকা পর্যন্ত হয়ে গেছে, যেটি গত এক সপ্তাহ আগেও খোলা এই পোলার চালের দামটি ছিল 120 টাকার নিচে। এছাড়া সব ধরনের চালের দামই কেজিতে 2 থেকে 3 টাকা বেড়েছে বলে আমাদেরকে বিক্রেতারা জানিয়েছেন। তারা যেটি জানালেন যে নাজিশাল 82 থেকে 85 টাকা কেজি বিক্রি হচ্ছে, মিনিকেট চাল বিক্রি হচ্ছে 80 থেকে 85 টাকা কেজি এবং আটাশ চাল 55 থেকে 60 টাকা কেজি বিক্রি হচ্ছে এবং মোটা চাল, যেটি সবচেয়ে মোটা চাল বাজারে বলে খ্যাত গুটি স্বর্ণা, সেটিও কিন্তু 50 থেকে 52 টাকা কেজি পর্যন্ত বিক্রি হচ্ছে। এই চালের দাম বাড়ার কারণ জিজ্ঞেস করলে বিক্রেতারা আমাদেরকে যেমনটি জানালেন যে তারা আড়তদারদের কাছ থেকে কিনে আনেন, সেই জন্য আড়তদাররা যে বাড়তি দাম রাখছে এই জন্য তারাও সেই দামটি বাড়িয়ে রাখছেন। তবে সব দোকানে এখনো এই বাড়তি চালের দামটি এখনো পৌঁছায়নি। হয়তো 2-1 দিনের মধ্যে সেই চালগুলো আবারও চলে আসবে। এছাড়া আমরা বাজারে দেখলাম যে চিনির দাম কেজিতে 10 টাকা পর্যন্ত বেড়ে গেছে। কারণ হিসেবে আমাদেরকে বিক্রেতারা একই কথা বলছেন যে তারা বেশি দামে কিনে আনেন, এই জন্য তারা বেশি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন। এবং সেই সাথে আমরা অন্যান্য যে নিত্যপণ্যগুলো দেখলাম, বিশেষ করে সবজি সহ অন্যান্য পণ্য, সেগুলোর দাম কিছুটা স্থিতিশীল থাকলেও এই পণ্যগুলোর দাম কিছুটা বেড়েছে। আমরা ক্রেতাদের সাথেও কথা বলেছি, ক্রেতারা যেমনটি বলছেন যে নতুন এই বছরে তাদের প্রত্যাশা ছিল হয়তো জিনিসপত্রের দাম আরো কিছুটা নিয়ন্ত্রণে আসবে, কিন্তু বাজারে পর্যাপ্ত মনিটরিং না থাকার কারণে এই সকল পণ্যের দাম লাগামহীনভাবে বাড়ছে এবং তাদের দাবি যে এই নিত্যপণ্যের দাম যেন স্থিতিশীল রাখা হয়। তো এই ছিল আমার কাছে থাকা নিত্যপণ্যের বাজারের সর্বশেষ খবর। ইউসুফ, ধন্যবাদ।